একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদেরকে ভয় দেখাচ্ছেন এসআইআর নিয়ে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে হুমকি দিচ্ছেন এসআইআর হলে বহু নিরীহ মানুষদের তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন, ঠিক সেই সময় রাজ্যের ডিএ মামলায় কপিল সিব্বলেরই আর এক সহযোগী বিখ্যাত আইনজীবী অর্থাৎ প্রশান্ত ভূষণ এবার সুপ্রিম কোর্টে ভুয়ো নথি পেশ করতে গিয়ে এসআইআর মামলায় হাতে নাতে ধরা পড়ে গেলেন। কি হয়েছে? আশঙ্কার মেঘ জন্মাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালেও, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদও বাড়তে চলেছে। গতকাল বৃহস্পতিবার অর্থাৎ 9ই অক্টোবর 2025 সুপ্রিম কোর্টের বিহারে এসআইআর মামলার শুনানি ছিল। আবেদনকারীর পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ এবং যোগেন্দ্র যাদবরা দাবি করেন যে এসআইআর থেকে অনেক মুসলিমের নাম বাদ দেওয়া হয়েছে। এই দাবি করে আসছে ইন্ডিজোটের শরিকেরা, তার মধ্যে তৃণমূল ছিল, কংগ্রেস ছিল, অন্যান্য দলগুলোও ছিল। নির্বাচন কমিশন প্রমাণ প্রদান করে বলেছে যে মুসলিম নাম বাদ দেওয়া হয়েছে এমন দাবি সম্পূর্ণ মিথ্যে। কমিশন জবাবে বলেছে, আপনার কাছে তথ্য না থাকলে আপনি কিভাবে জানবেন? অনুগ্রহ করে তথ্য প্রদান করুন। কিন্তু দুই আইনজীবী ভুয়ো তথ্য পেশ করলে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ তাদেরকে তিরস্কার করে। বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মাল্লব্য এক্সে লিখেছেন, সুপ্রিম কোর্টে প্রশান্ত ভূষণ এবং যোগেন্দ্র যাদব দাবি করেছিলেন যে বিহারে বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন ভোটারদের নাম মুছে ফেলা হচ্ছে। বারবার হলফনামা জমা দিতে বলা হলে তারা 20টি নাম পেশ করেছিলেন, কিন্তু প্রথম হলফনামাটি ভুয়ো প্রমাণিত হলো। নির্বাচন কমিশনের আইনজীবী প্রকাশ করেছেন যে মুছে ফেলা হিসেবে উল্লেখিত ব্যক্তি কখনো খসড়া তালিকাতে ছিলেনই না, কোনো গণনা ফর্ম কখনো দাখিল করাই হয়নি। বিচারকরা স্পষ্টবাদী ছিলেন। বিচারপতি কান্ত ওই ব্যক্তির সঠিক তথ্য প্রকাশ করা উচিত ছিল, আমরা এটাকে পছন্দ করি না বলে মন্তব্য করেছেন। বিচারপতি বাগচি আরও এক ধাপ ওপরে গিয়ে বলেছেন, এই হলফনামার অভিজ্ঞতার পর আমরা জানি না অন্যগুলি কতটা সত্যি হবে। ভবিষ্যতে অন্যান্য রাজ্যেও এসআইআর হবে, তখন যদি সেই রাজ্যের শাসক দল অথবা অন্যান্য দল যদি আবার এসআইআর সংক্রান্ত মামলা করে এত মানুষের বাদ দেওয়ার কথা বা বাদ দেওয়ার তালিকার কথা উল্লেখ করে, সেখানেও যদি নামের কথা উল্লেখ করা হয়, তাহলে আমরা বিশ্বাস করতে দ্বিধাবোধ করব। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন এটা নিয়ে ভবিষ্যতে যদি সুপ্রিম কোর্টে যান তাহলে বিপদ বাড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশন একেবারে নিখুঁতভাবে কাজ করে চলেছেন, সেটা আরও একবার সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গেল।